গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। সকাল সকাল কিন্তু আকাশে এত মেঘ করেছে, মানে সে বর্ষার হয় না মেঘটা, যে এখনই ওঠে সূর্য, এখনই আবার গোড়াটা কালো হয়ে যাচ্ছে, এখনই আবার সূর্য উঠছে, এরকম টাইপের একটা ব্যাপার। তো খুব সুন্দর দিন এই বর্ষার মেঘ, বর্ষার সকাল আমার খুব ভালো লাগে। আর আশা করি এটা তোমাদেরও খুব ভালো লাগে। তা সকাল সকাল একটা আয়োজন হয়েছে, সেটা হচ্ছে যে এই যে ও বলছে কি, কালকে রাত থেকে বলছে যে আজকে সকাল হলেই না লুচি খাবো। মানে ও লুচিটা, মানে ময়দার যদি লুচি হয় তাহলে ও খুব পছন্দ করে, আটাটা অতটা বেশি পছন্দ করে না। আমার আটার লুচি ভালো লাগে না। তা ও বলছে ওটা নাকি খাওয়া ভালো, আটার লুচি নাকি খাওয়া ভালো, কিন্তু আমার ভালো লাগে না। তা মানে ওর পছন্দ হচ্ছে লুচি, ঠিক আছে। আর আমি বললাম সকালে যখন লুচি হচ্ছে, তা লুচি দিয়ে শুধু শুধু কী দিয়ে খাবে? মা বলেছিল যে আলু ভাজা করার কথা, আলু ভাজা লুচি দিয়ে একটা টিফিন করবে। তা আমি বললাম যে যখন লুচি হচ্ছে তখন আলু ভাজা না করে যদি তোমাদের সঙ্গে একটা সুন্দর পাঁচমিশালি সবজি শেয়ার করা যায় কেমন হয়? তো আশা করি ভালোই হবে। তার জন্য আজকে সকালে টিফিনটা তোমাদের সঙ্গে আমরা শেয়ার করতে যাচ্ছি। কী করবো? এই দেখো, আমার মা রং বেরঙের ভ্যারাইটির সবজি নিয়ে বেরিয়েছে। তা আজকে সকালে রেসিপিতে কী কী থাকছে মা? দেখি আবার এই কদিন ধরে প্রতিদিন লিটন সকালবেলায় সবজি নিয়ে আসে, আবার বললো মা কি আনবো, আমাকে চুপ করা, ফ্রিজ থেকে সব বার করবো, সব বার করে ঢালে কী হবে আজকে একটু বলে দাও সবাইকে। আগে আজকে পাঁচমিশালি সবজি আর কি, রুটি না লুচি? লুচি। লুচি, আবার লুচি। এ মৌসুমি, রুটি খাবা? রুটি আমি একতরফা খেয়েছি, কাঁচকলা পড়ে গেছে। আমি একতরফা খেয়েছি। ও মা, আমি খাবো হচ্ছে দুটো লুচি, আর কিছু না, কারণ আমি লুচি খাবা না রুটি খাবা? ভাই ডাল পুরি এনেছিল, আমি ডাল পুরি আমার রুটি হলেও চাপ নেই। হ্যাঁ এটা করলি না। ও মা, তাহলে হাত রুটি করে দাও। তোমার ফোনটা কি সুন্দর পরিষ্কার দেখায়, আমার ফোনটা একটা কালো দেখায় আমাকে। তো চলো একটু চেঞ্জ করে দিলাম, মানে হাত রুটি গরম গরম, হাত রুটির সঙ্গেও কিন্তু পাঁচমিশালি সবজিটা খারাপ হবে না। হাত রুটি আর পাঁচমিশালি সবজি, এটা কিন্তু ফাইনাল। আর শোনো, তোমার লুচিটা রাখতে হবে দিচ্ছো। যেটাই ঝামেলা সেটা মা জীবনও করতে দেয় না। দেখতে থাকো, খুব ভালো লাগবে। কি এটা? দেখি কি কি বেরোয় প্যাকেটে, আমি বলতে পারবো না বাবা। তুমি নিজে জানো না কত রকম সবজি আছে? না এটা কি? এই একটা পেঁপে ওখানটাই ছিল, কুমড়ো, পেঁয়াজটা পেঁপে, রাখলা কেন নিরামিষের মধ্যে? তোমার এটা হচ্ছে ঘিয়ে করলা, পটল, পটল, আমি আলু কেটে তারপরে কাঁচকলা। এটা কি আছে? এটা কি? ফুলি সব, আর জানি না। ও বাবা, গাজর, বিট। ইরে বাবারে, এই রুম আসছে তোমার। এমন সময় তাড়াতাড়ি বটি ধর বাবা, বটি ধর। চলো আগে বলো কোনটা আমিও যে কাটবো চাকু দিয়ে। আগে পেঁপে, বলো। পেঁপে, কুমড়ো, একটা ঘিয়ে করলা দেবো, একটু একটু গাজর দিবি, কলা একটা, একটা কাঁচকলা দিবি, একটু পটল অলরেডি দিবি, এক গামলা আলু কেটে রেখে দিয়েছি, একটা পটল দিবি। উনি আসি। বানাও। এটাই ভালো হবে পাতলা। আর এইগুলো দেখে না খিদেটা আরো বেশি পেয়ে যাচ্ছে আমার, যে এত রকম সবজি দিয়ে কখন সবজিটা হবে, তরকারি দিয়ে সবজিটা হবে, আর আলু কখন কাটা আছে। কখন একটু রুটি দিয়ে খাবো। লেগে পড়ো, আমার একটা পার্সেল আসছে। সেটা আমি শুনতেই পেলাম। এমন সময় যত সব অকাজের জিনিসগুলো অর্ডার দেয় ও। আনতে পারলা? কি ওজন! দেখো কি ঢিপ করে ফেলবো। এখানে আছে ভালো ভালো চাকুটা দাও, দেখাই কি আছে। দেখো, প্রচুর ভারী না? এগুলো জিমের হ্যাঁ, জিম করা। গাড়ির টাকা দেখাই কি না দেখালে বুঝবে কি করে। এক একটা কাপ করা 3 কেজি। 3 কেজি প্লেট। এটা কি করবে?
ব্যায়াম করবে সবই তো একরকম। তো সব একরকমই তো হবে। এটা 2.5 কেজি প্লেট। দেখি নাকি কি কি এনেছে, দেখ দেখে যায়, আয় আয় দেখে যায়, এটা কি এনেছে দেখ। তুই ব্যায়াম করতে পারবি এগুলো দিয়ে? কটা আছে? সব মিলিয়ে 20 কেজি। 22 কেজি আছে, 22 কেজি। সব মিলিয়ে 22 কেজি। তারপরে একটা মাত্র দিবি। তো বাবারে, এই প্লেটগুলো অতিরিক্ত বড় বড় এসছে। বড় এসছে। কই লাগাও, তারা সেটিং করো তো দেখি। আস্তে। এটা 2.5, আর একটা 2.5 চাই। এটা কত? এটা 3, এটা বোধ হয় 2.5। अब हो गया। 5.5। তবে হ্যাঁ, এই দেখ এতটা হয়েছে, আবার তোমার আলু। ও বাবা, ওইভাবে সে জন টানবে। এটা 2.5, 5। আমিও করবো, আমারও দেখাই দিবি। আমারও দেখাই দিবি, আমিও করবো। আপনি এই দেখ, বাহ, এত রকম সবজি! বাহ 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 বাহ। আচ্ছা যাক, ও কলে নিয়ে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সব 3 কেজি এরপরে? আর লাগবে তো না? এটা 2.5 কেজি। আড়াই কেজি কি একটা ছোট একটা বড়? হ্যাঁ, একটা ছোট একটা বড়। 3। তুমি এটা ভুল লাগিয়েছো। এটা এটা ভুল লাগিয়েছো। এটা ছোটটা আছে দেখো একটা, এটার এই যে ছোট এটা, আর এইটার 2.5 কেজি, এটা বড় আছে আরেকটা। ভুল লাগিয়েছো। কেমন আছে বলো? তুমি জিম করো, তুমিই জানবে। স্টুডেন্টকে দেখাও। আস্তে বটি। পড়ে যাবি। এগুলো সেই জিম করার মার্বেল প্লেটগুলো। জিম জিম। ব্যায়াম করা প্লেট, ব্যায়াম করা প্লেট। রাজ নিয়ে এসো, দেখো এনাকে ওগুলো রবারে হ্যাঁ, আর লোহার নয়। এই দেখো বন্ধুরা, একদম 8-10 পদের সবজি রয়েছে। মা কেটে ধুয়ে একদম রেডি। আর আমি আজকে হেল্পার, মৌসুমি আজকে মেন রাঁধুনি। রাঁধুনি কি দেবে ফোড়নে? 5 করুন। 5 ফোড়ন। এই 5 ফোড়ন আছে। তোমা ওটা তো বাড়ি নিচ্ছে। সে তুমি কি খোয়ালা এটা? একই তো আছে। কতটা দেবো, কতটা দেবো? হ্যাঁ, আর একটু কম দাও। হ্যাঁ, কম দাও। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে। ঢাল যাও। এই কাঁচা লঙ্কাগুলো তুমি ফাটিয়ে দেবে তাহলে। মা, কাঁচা লঙ্কাটা ছিঁড়ে দাও না। বাবা, দুজন রান্না গেছে, আবার লঙ্কাটা আমি ফাটাই দেবো না? বেশ বেশ, আমি চাকু দিকে দিচ্ছি তাহলে। রাখো এখানে, আমি খুলতে দিয়ে করবো। তাড়াতাড়ি করো, খিদে পেয়েছে। এইটা তো গরম মা। করতে দাও। দুজন 2 লাইনে যাও। আমি রুটি, একজন তরকারি লাইনে থাকো, একজন রুটি লাইনে যাও। আমার রুটি করতে 5 মিনিট সময় লাগবে না। বেশ বেশ বেশ। আটা মেখে দিয়েছি, ওই দেখো ওইখানে তেলের বোতলটা নিয়ে আসবে। তো কী বলবো, তোমাদের দেখালাম আমার জিমের ডাম্বেলগুলো চলে এসছে। 11, 22 কিলো। তা এক্সাইটেড আলাদা রকম।
সকালে ঘুম থেকে উঠেই এক সেট করে মারলে শরীরটা চাঙ্গা হয়ে যাবে একদম। কিছুই হবে না, কিছুই হবে না। তুমি কে জানো রমেশ বাবু? তেল গরম হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ফোড়নটা দাও। এই যে 5 ফোড়ন। এই 5 ফোড়ন তেলে দিলে যে একটা সেন্ট, এই সেন্টটাই আলাদা বলো। 5 ফোড়ন এর মধ্যে মানে 5 রকমের জিনিস আছে। হ্যাঁ, তার জন্যই 5 ফোড়ন বলে। দাও সরিয়ে দিও, সরিয়ে দিও, সেন্ট ছেড়ে দিয়েছি কিন্তু। এক গামলা সবজি। সবজি দিয়ে দো। আস্তে সবজি দিয়ে দিলাম মানে একটু সবজি হয়ে গেল। লবণটা দিয়ে দিলাম। তাহলে ভেজে যাবে না। একদিকে বেলা আর একদিকে রুটি ভাজা। হ্যাঁ ওদিকে তো একটা দিয়ে দিয়েছো। হ্যাঁ, কত ওটা? এটা এখনই হয়ে যাবে। একটু ফুলছে। ফুলবে। সেটা ফুটো যায়, সেটা ফুলে না। হ্যাঁ, নিচটা ফুটো হয়েও গেছে। হুম। ঠিক আছে, দেখো এটা আর ফুলবে না। কটা হলো তাহলে? দুটো। দুটো। হুম। আমার রুটি এমনিও বেশি খায় না, 2-3টে করেই খায়। এদিকে महान कलाकार आपके बीच शामिल है, तो उसने पिक्चर बनाई, देख लो। না না আরে এই সিনটা দেওয়া হবে না, এই সিনটা দেওয়া হবে না। আর এই একটা মডেল হচ্ছে, দেখো মডেল। এটা ও বানিয়েছে, এটা ও বানিয়েছে, এটা চোখটা এটা চোখ হচ্ছে না। কান নাক দাঁড়াও। এখনো হয় নাই। এটা ওটা ও বানিয়েছে, আমি বানাইনি এটা। এখন कलाकार आग दान करेंगे, मुख दान करेंगे। এইটা বলছি এটা চোখ এঁকে দিলেই হয়ে যাবে, কিন্তু মেহেন্দিটাই বেরোচ্ছে না। না, এটা ছোট কলাকারের কাজ না, এটা মহান কলাকার লাগবে। দাও দাঁড়াও, এটা বেরোচ্ছে না, তুমি তো পার আমি পাই করে না। আমি করে দিই, দাও ধরো 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 ধরো। এটা রেডি হোক, দেখাচ্ছি। কেমন হয়েছে তরকারিটা কমেন্টে জানাবেন। ঠিক আছে, অনেক কষ্ট করে রান্না করলাম, তোমাদেরকে দেখালাম। কে রান্না করলো? আমি রান্না করলাম, আর কে করলো? তুমি করলে, মিথ্যাবাদী। কি টকবক করে ফুটছে মাইরি। এটা কেন ফুটছে বলো? কেন ফুটছে পরে বলছি, দাঁড়াও। আর না তো বলো মা, তরকারি কিন্তু ওদিকে হওয়ার মুখে। তখন নামিয়ে দিয়ে আমার হয়ে যাবে এদিকে। এই যে হয়ে যাচ্ছে। কটা হয়ে গেল? হয়ে গেছে অনেক। সকালবেলা রুটি খেলাম নাকি হোটেলে খাচ্ছে, মনে হয় না যে বাড়িতে খাচ্ছি। এই দেখ মৌসুমি কেমন ফলে দেখ রুটি। কই ফুলকো ফুলকো ফুটবল হলো না তো এটা? ফুলকো মানে কি বলতো, এই খুন্তির কোনায় একটু লেগে গেলে যদি একটু করে ফুটো হয়ে তাহলে লাগে না, বলো তুমি ওটা বানাতে পারলে না। তুই একটু বানাতো। আমি রুটি ভাজতে পারি না, যেটা পারি না সেটা আমি আগে থেকেই সিলিন্ডার করি। সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে, স্নান টান করে আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে, বাসন মুছাচ্ছি। আর এরপর আমার টিউশন আছে, তো আমাকে যেতে হবে টিউশনে আমার। চলো দেখি ওইদিকে কতদূর কি হলো। আমার তো এদিকে পুজো দেওয়া, সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেলে মনে হয় কি একটা কাজ যেন, মানে একটা কাজ হালকা হয়ে গেল, মানে ভালো লাগে মনটা। সবার রুটি তরকারি করে গেছে। তোমার মিষ্টি কোটা না 3টে? মাত্র 2 পিস। দেখলাম রুটি সবজির সঙ্গে যদি মিষ্টি না হয় তাহলে কি করে হবে? হ্যাঁ আমাকে এখন একটা দাও। হ্যাঁ, না কটা? একটা আমার বাবাকে দিয়ে দাও। করে খাবা, সাথে একটা নিয়ে নাও না, দুটো দেবো, দুটো। বাস, তাহলে বন্ধুরা পাঁচমিশালি সবজি, রুটি আর সবজি আর মিষ্টি
পেয়ে গেছি, এখন আর অপেক্ষা করা যাবে না। আজকে সকালে এত মোটা মোটা রুটি খেলাম, আজকে দুপুরে অনেক দেরিতে ভাত খেতে হবে। আর রুটি খেলে মানে অনেকক্ষণ পেটটা ভরা থাকে। বড় থাকাই তো ভালো। এক্সিলেন্ট, দারুণ হয়েছে। আর আমি রুটি দিয়ে মিষ্টি দিয়ে খাবো, আমি সবজি ধরে ধরে খাবো। এই সবজিটা দিয়ে আমার মুড়ি দেওয়া লাগবে না? তো এক মুঠ নিয়ে নাও কষা। ও নেবে, তার জন্যই বলছে, আমি বুঝি না। রুটিও ভালো লাগছে। আজকে অনেকদিন পরে আমরা বাইরে খেতে বসেছি। আর আমরা তো মানে হচ্ছে মাঝে সাঝে সকালবেলা এরকম রুটি তরকারি খাই। অনেকে হয়তো সকালবেলা প্রত্যেক দিনের রোদের টিফিনই রুটি তরকারি। আর আলাদা অনেক চাচ্ছি বলো। তাহলে হোটেল ফিল হচ্ছে, হোটেলেই সবাই রুটি খাই সকালে। একটা হোটেল ফিল আসছে। মিষ্টি দিয়ে সত্যি মৌসুমি ঠিকই বলছে, মিষ্টি দিয়ে বেশি ভালো লাগবে। হ্যাঁ, সবজি দিয়ে খাও, দেখো কেমন লাগে। আর আমি মিষ্টি সবজি দিয়ে ভরে গেছি। মাগো, ওই সবজিটা দিয়ে দুপুরে ভাত খাবো বুঝলাম। আর ওয়েদারটা এত সুন্দর না, রোদ উঠছে যাচ্ছে, রোদ উঠছে যাচ্ছে, পুরো বর্ষার ভাইবটাই চলে এসছে। খাওয়া দিচ্ছে বাইরে হলো? সুন্দর। মনে তো পুরো বর্ষা চলে এসছে। আর মনে হচ্ছে না সত্যি বর্ষাকাল। আমাকে মিষ্টি ঢেকে রাখবো। মিষ্টি দিয়ে সবটা আমি খাবো নাকি আমার সামনে রাখলে? হ্যাঁ, তুমি বাড়ির গার্জিয়ান না, সবচেয়ে বেশি খাওয়া তুমি, তোমার সামনেই দেখো। ওটা ঢেকে মাথা থাক, পরে খাচ্ছি। মিষ্টি রুটি। এইটা সব থেকে বেস্ট খাবার আমার। আর আমার তো এই যে রুটি, একটা বেশি করে একটু সবজি ধরতে হলো না, গরম তারপরে। তুমি একবার মিষ্টি দিয়ে খেয়ে দেখো কেমন লাগে। সেটাই যদি হয় তাহলে শুধু মিষ্টি দিয়ে না, এই যে সবজি দেখা- মিষ্টি মিক্স। দেখে না। হুম হুম, আলু পরোটার মতো বানিয়ে খেতে হবে। আমি বাপির পাশে বসে ওর মতো খসিয়ে গেছে, একটু মিষ্টি দিয়ে খেলাম, একটু সবজি খাই। সবজি তো কত রকমের দিস এর ভিতরে। এটা ঘি করলা নাকি? ঘিয়ে করলা, পটল, বিট, মূলো। বিট, গাজর, তারপরে কাঁচকলা, মূল্য নেই, কাঁচকলা। কুমড়ো, আলু, বাপরে, ওই জন্য তো স্বাদ হয়েছে মনে হয় নাকি? 9 রকম। তাহলে তো মা এটা পাঁচ মিশাল বলে যাবে না, এটা নবরত্ন বলতে হবে। নমিশালি। হুম, পেঁপে পেঁপে যে 9 রকম হয়ে গেল তার মানে নবরত্ন। 9টা রত্ন দিয়ে তৈরি নবরত্ন। দারুণ হয়েছে, ওই জন্য তরকারিটা দারুণ হয়েছে। আর আমি একবার ঝাল ঝাল খাচ্ছি আর একবার মিষ্টি মিষ্টি খাচ্ছি। হাতে রুটি নিবে আর? না, এই প্রসঙ্গে একটা কথা বলি, সুন্দর। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই হবে। এখন খাওয়ার সময় আর বেশি কথা বলবো না, সবাই মিলে একবার জোরে টাটা করে দাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।